জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। এই দুজনকে নিয়েই আপনাদের সামনে একটি কমিটি আমরা কিছুক্ষণ পরে পাঠ করব। বন্ধুরা, বিগত 16 বছর দুঃশাসনে আমাদের অতি পরিচিত শান্তি ও সুস্থময় পরিপার্শ্বকে বিকৃত করা হয়েছে। দীর্ঘদিনের বাংলাদেশের সামাজিক সংহতিকে বিনষ্ট করা হয়েছে। দুর্বৃত্তায়নের ব্যাপক প্রসার ঘটিয়ে সমাজকে পচা, গলিত, দুর্গন্ধময় করার চেষ্টা করা হয়েছে। অন্যের জমি দখল, লুট, টাকা পাচারের মহা উৎসবের মধ্যে দিয়ে নিজের সিংহাসন অটল রাখতে সব ধরনের নোংরামিকে প্রশ্রয় দিয়েছিলেন শেখ হাসিনা। তার শাসনের সমসময়ে হত্যা, গুম, খুন, ধর্ষণ, নারী শিশু নির্যাতন, বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের উপর অকথ্য নির্যাতন রাষ্ট্র সমাজের এমনই বিস্তার লাভ ঘটানো হয়েছিল যাতে সভ্য, শিষ্ট, সজ্জন মানুষের বসবাস করার বিপজ্জনক হয়ে পড়েছিল। সাধারণ মানুষকে লাঞ্ছিত করতে, দুর্দশায় ফেলতে তারা কোনো দ্বিধা করেনি। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীকে অবমাননা, অতি কথন ও অপপ্রচারের বিরতিহীন কালিমা লিপ্ত করার চেষ্টা করা হয়েছিল। যাবতীয় ভয়, হুমকি ও দুর্বিপাকের মধ্যে দেশের নাগরিক বৃন্দকে জীবন যাপন করতে হয়েছে। আপনারা জানেন যে বিএনপির মতো একটি বৃহত্তম রাজনৈতিক দলের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এহেন অপপ্রচার নাই, এহেন নিপীড়ন নাই, এহেন নির্যাতন নাই যে তারা করেনি। দেশনেত্রীকে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে। তিনি যাতে চিকিৎসা নিতে না পারেন তার যাবতীয় ব্যবস্থা এই সরকার করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাতে দেশে ফিরতে না পারেন এই কারণে একের পর এক মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। গোটা দেশকে নিজের হাতের মুঠোয় নিতে শেখ হাসিনা কোনো আইনের শাসন, ন্যায় বিচার কোনো কিছুর তোয়াক্কা করেননি। এক ভয়ঙ্কর একদলীয় দুঃশাসনের মধ্যে দিয়ে এক দানবীয় দুঃশাসন তৈরি করেছিলেন শেখ হাসিনা। প্রিয় বন্ধুগণ, সেই রেস ধরেই চলেছে এখনো নারী শিশু নির্যাতনকারীরা যেন ওতপ্রোতে বসে আছে। সেই রেসটা এখনো সম্পূর্ণ কাটিয়ে ওঠা যায়নি পরিবর্তিত পরিস্থিতিতে। এখনো সেই সমস্ত দুষ্কৃতিকারীরা ওতপ্রোতে বিভিন্ন জায়গায় বসে আছে। সম্প্রতি মাগুরায় বোনের শ্বশুর কর্তৃক 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ এবং কয়েকদিন চিকিৎসারত থেকে গতকাল তার মৃত্যুবরণ সারা জাতিকে বিমূঢ় বেদনায় বেদনার্ত করেছে। এই মর্মান্তিক ঘটনায় সারা জাতির চোখ অশ্রু সজল। দীর্ঘ দুঃশাসনের মানবিকতা, নৈতিকতা, ন্যায্যতা, ন্যায় বিচার অদৃশ্য করেছিলেন শেখ হাসিনা। অপকর্মকারীরা অধিকাংশই ছিল শেখ হাসিনার দলের লোক, কারণ এরা জনসেবার চেয়ে আত্মসেবাকেই বড় করে রেখেছেন। কিসের দেশ, কিসের জনসভা? এক একটা মন্ত্রী আঙ্গুল ফুলে, এক একটা এমপি, আওয়ামী লীগের লোকজন আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। একজন ছাত্র নেতা সে 2000 কোটি টাকা পাচার করে, ছাত্রলীগের এক নেতা। এই ধরনের অসংখ্য ঘটনা ঘুরি। যে দেশে দুর্নীতি, যে দেশে টাকা পাচার হয়, সেই দেশে নারী শিশু নির্যাতন তো একটা স্বাভাবিক ঘটনা। কারণ এই ক্ষমতাসীনরাই, তৎকালীন ক্ষমতাসীনরাই এই অনাচারগুলোকে প্রতিষ্ঠিত করেছে বলেই নারীরা, শিশুরা কেউ রেহাই পায়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বর্তমান সময়ে নির্যাতিত আসিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনো মতেই দেশবাসী মেনে নিতে পারছে না। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল সারা জাতিতে তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। মানুষের সমবেতধর্মী ন্যায় বিচার নিশ্চিত করা, কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে
তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পেতে থাকবে। আইনের শাসনের শক্ত কাঠামো তৈরি করা হলেই ন্যায় বিচার নিশ্চিত হবে। প্রশাসন যোগ্য, দক্ষ, ন্যায়পরায়ণ, সৎ ও মানবিক না হলে সমাজে অন্যায়, অবিচার এবং খুন, জখম, নারী ও শিশু নির্যাতনের প্রকোপ জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে। এটাই দেশে দেশে, যুগে যুগে বিভিন্ন সমাজে আমরা সেই দৃষ্টান্ত দেখেছি, সেই উদাহরণগুলোই দেখেছি। অবিলম্বে সত্যিকার অর্থে আইনের শাসন বলবৎ করে সমাজে প্রকৃত দুষ্কৃতিকারীদের শাস্তি নিশ্চিত করা হোক। আমরা আবারও জোরালো দাবি করছি, ধর্ষণে নির্যাতিত শিশুর মৃত্যুতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত নিশ্চিত করা হোক। বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশব্যাপী নারী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলো তথ্য সংগ্রহ, নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য একটি সেল গঠন করেছে। এই সেলের নাম দেওয়া হয়েছে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল। আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল, এই কেন্দ্রীয় সেলের দুইজন সমন্বয়কারী, একজন ব্যারিস্টার কায়সার কামাল, তিনি আমাদের জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক। আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আরেকজন সমন্বয়কারী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। সাংগঠনিক জেলা ভিত্তিক 84টি যে সাংগঠনিক জেলা, সেই জেলা ভিত্তিক আইনজীবী ও ডাক্তারের সমন্বয়ে, চিকিৎসকদের সমন্বয়ে আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল, আমি এদের নাম ঘোষণা করছি। জেলা ভিত্তিক নিপীড়িত নারী ও শিশুদের আইনি সহায়তা সেল। প্রথমে আইনি সহায়তা সেলটা আমি বলছি। সিলেট বিভাগ, সিলেট অ্যাডভোকেট রফিক সরকার, অ্যাডভোকেট রফিক শিকদার। আমরা এটা আপনাদের কাছে সব দিয়ে দিব, এখানে ফোন নম্বরগুলো, অনেকগুলো নাম তো, ফোন নম্বর আছে, সেই ফোন নম্বরটা পেয়ে যাবেন। আসলে নামগুলো আমরা চট করে পড়ে যাচ্ছি। হেনা বেগম, হ্যাঁ, মানে পুরুষ এবং মহিলাদের সমন্বয়ে এই সেলগুলো গঠন করা হয়েছে জেলা ভিত্তিক। আচ্ছা, সিলেট মহানগর অ্যাডভোকেট আবুল ফজল নাদিরা আক্তার চৌধুরী। সুনামগঞ্জ জেলা আব্দুল হক ও ফাহমিদা শারমিন। মৌলভীবাজার জেলা বকশি জুবায়ের সুবিনা আক্তার। হবিগঞ্জ জেলা মোহাম্মদ আবুল ফজল ফাতেমা ইয়াসমিন। আচ্ছা, তারপর পঞ্চগড় জেলা অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট রিনা পারভিন। গাইবান্ধা জেলা অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, অ্যাডভোকেট মুন আক্তার। ঠাকুরগাঁও জেলা অ্যাডভোকেট মোহাম্মদ সারওয়ার হোসেন, অ্যাডভোকেট মাসুদা পারভিন ইভা। কুড়িগ্রাম জেলা অ্যাডভোকেট রাকিবুল ইসলাম রহমান রাকিব, অ্যাডভোকেট মোসাম্মদ সাবিয়া ইয়াসমিন মনির। লালমনিরহাট জেলা অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট মাকসুদা খাতুন মুনমুন। নীলফামারী জেলা অ্যাডভোকেট হারেস মুর্তুজা বাবুল ও অ্যাডভোকেট সাইফুন নাহার সেইজি। হ্যাঁ, পরে কি সংযোজন হবে?